আমি জামাত ইসলামের রোকনও না, কোনো কিছু না। আমি জামাত ইসলামকে সমর্থনকারী, এই ছাড়া আর কিছু না। আমি কালকে এক সমস্যায় ছিলাম বলে ওরা আমার সে সমস্যাটা সমাধান করে দিল। দেওয়ার পরে আমার বললো কি যে আমার সাহেবের সঙ্গে আপনার একদিন পরিচয় করে দেবানি, একদিন জনসভায় আমাদের সঙ্গে যেতে হবে। তা বললাম ঠিক আছে যাবানি। এবার যাই, আমি দাঁড়াইছি এক জায়গায়, দাঁড়ালি একজন আইসি হাত ধরে টেনে গেল সাহেবের গাড়ির কোলের কাছে। সেখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার সাথে সাথে আরেকজন আইসি আমার হাত ধরে টেনে গেল, বললো যে তুমি এখানে দাঁড়িয়েছো কেন, ওই মঞ্চের সামনে দিয়ে দাঁড়াও। এবার মঞ্চের সামনে টেনে গিয়ে দাঁড়াইলো, সে দাঁড় করালো। সেখান থেকে আরেকজন এসে হাত ধরে টেনে বললো চাচা আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন, আপনি হলো মঞ্চে ওঠেন। তা বললাম মঞ্চে উঠবো না, আমি এই জায়গায় থাকি। এবার সে শুনলো না, জোর করে আমার মঞ্চের ওপরে নিয়ে ওটাই। লোকজন পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমি সেই জায়গায় দাঁড়ালাম। সামনে সব চেয়ার পাতি আছে, লোকজন বক্তব্য দিচ্ছে, আমি পেছনে দাঁড়িয়ে শুনতেছি। সামনের দিকে লোক টানতে টানতে মনে করেন আমার সামনে চেয়ার এনে বসাই দিয়েছে। বসাই দেওয়ার পরে আমার বললো যে আপনি কোন পার্টি করেন। তা আমি বললাম আমি জামাত ইসলাম করি। তা বললো জামাত ইসলামের আপনি কী? তা আমি বললাম জামাত ইসলামের আমি কোনো কিছু না, আমি সমর্থনকারী, আমি একটা ভোট দিতে হয় তাই দেই। আমার সকালে যাই মোবাইল করে বলিছে যে দেখেন তোমার যেটা করেছে এটা এর জন্যে আমি বিরাট দুঃখিত। আমি ওদেরও বলেছি যে তোমরা এই কাজটা, ওই ওদের এক 7 নম্বর ওদের সভাপতি, বিএনপির সভাপতি। সভাপতি উনি বলছে যে এটা মানে তারা ভুল করছে। হ্যাঁ আমি দুঃখিত, তোমার এই কথাটা বলিছে, তাতে আমি ওদেরও বকা দিছি। আর আমি ওদের বলেছি যে তোমরা এই যে কাজটা করলে ওগুলো খুবই আমার খুব ভালো মানুষ, তা তোমাদের এই বক্তব্যটা ওতে লিখে দেওয়া ছাড়াও। তা বললাম যাই, যা করি চাও ভালো করি চাও। আমিও তো ধরো লোক সমাজের ভিতরে মুখ দেখাতে পারতেছি না, আমি সারাদিন উঠিনি, আমার মাথা যন্ত্রণা করতেছে। আর তুমি যে এইভাবে করবে আমি বুঝতে পারিনি। তো বললো না না আমি তো করিনি, আমার লোকজন এই করে ফেলেছে, আমি একটু সাইডে গেলাম, এসে দেখি তোমার নেই এই করতেছি। তাহলে আমার ওখানে কোনো হাত ছিল না, আমি কিছু বলতে পারিনি। তাহলে আপনাকে জোরপূর্বক এটা করা হয়েছে? জি, আমার ইচ্ছা না আমি ওই পদে যে যাই ওই সমস্ত বক্তব্য দেবো, ওই ওখানে যাবো। আমি এমনি সামান্য ওর কথা দিলাম যে আমি তোমার সাহেবের সঙ্গে একদিন দেখা করবো। আপনি তাহলে বিএনপিতে যোগদান করেন নাই? না, আমি জন্মের থেকে হলো জামাত ইসলাম সমর্থনকারী। আমি রোকনও না, কর্মীও না? না, রোকনও না, কর্মীও না। এই যে সাক্ষাৎকার দিচ্ছেন আপনি, এ কি স্বেচ্ছায় দিচ্ছেন না জামাত ইসলাম আপনাকে জোর করছে? না, আমি স্বেচ্ছায় দিচ্ছি। নূর মোহাম্মদ আমাদের ইউনিয়নে কোনো দায়িত্বশীলও ছিলেন না, রোকনও ছিলেন না। এইটা প্রচারিত হয়েছে, এটা অসত্য। উনি আমাদের সমর্থক, ভোটার মাত্র। এই বিষয়ে আমাদের বক্তব্যটা এরা সম্পূর্ণটা ষড়যন্ত্র ছাড়া কিছু না। যেমন ওনার মতো সরল প্রাণ মানুষকে নিয়ে একটা ষড়যন্ত্র করা হয়েছে। এর বিপক্ষে আমরা প্রতিবাদ দিয়েছি। ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে, ইউনিয়ন থেকে দেওয়া হয়েছে ইতিপূর্বে।